আমি এই যে পাটি সাপটা পিঠা বানাবো, তাই আমি এই যে 3 কেজি দুধ চালিয়ে 1 কেজি যে খিরসা বানিয়ে নিচ্ছি। এখন এই খিরসার ভিতরে আমি অল্প চালের সুজি দিয়ে একটা দুধ তৈরি করে নেব, তারপরে আমি যে পাটি সাপটা পিঠা বানাবো। দুধটা কিরকম ঘন, একদম খিরসা হয়ে গেছে, দেখছো? এর ভিতর দিব একটু চালের গুঁড়া, চালের সুজি। একটু এলাচের গুঁড়া। বন্ধুরা, এই যে একটু লবণ দিলাম। বন্ধুরা, দিলাম একটু নারকেল কুড়া। বন্ধুরা, এই যে খেজুরের গুড় দিচ্ছি। বন্ধুরা, এই যে এখন আমার পিঠার পুরটা তৈরি করা হয়ে গেছে, আমি নিব। বন্ধুরা, চালের গুঁড়ার ভিতরে দিলাম একটু ময়দা, একটু একটু বেকিং পাউডার দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব, একটু হালকা গরম পানি দিয়ে।
বন্ধুরা দেখেন কি সুন্দর আমার যে পাটিসাপটা পিঠা হয়েছে। আপনারা ঠিক এইভাবে করে বানায় খাবেন, দেখবেন অনেক মজা। ওরকম দুধরে খিসা করে তারপরে পুট বানাবেন, তারপরে আপনারা এইভাবে করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খাইতে। আর যদি আমার এই পিঠা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।